নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয়া তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র। আজ আপনাদের ক্ষেত্রে অশ্বত্থ বৃক্ষ পুজো করুন, প্রণাম করুন, রোপণ করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হবে। একই সাথে যেহেতু আজ রোববার রয়েছে এবং পুষ্যা নক্ষত্র রয়েছে, একই সাথে রথযাত্রা রয়েছে, অত্যন্ত বিশেষ শুভ দিন। আজ আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের গাছের মূল উত্তোলন অত্যন্ত বিশেষ শুভ হতে পারে। যদি আপনারা কোনো বিশেষ তন্ত্র প্রয়োগ বা বিশেষ কোনো ক্রিয়াদি করতে চাইছেন, সেক্ষেত্রে মূল উত্তোলন বা গাছের মূল আপনারা আজকে কিন্তু তুলতে পারেন, তা আপনাদের জন্য বিশেষ লাভকারী হতে পারে আপনার ক্রিয়ার ক্ষেত্রে। আজ করণ রয়েছে বালক ও করণ পক্ষ, শুক্লপক্ষ যোগ হর্ষণ যোগ, এবং দিন থাকবে আজ রবিবার। আজ রাহুকাল থাকবে 4:44 থেকে 6:25 বিকেলবেলা। এই সময়কালে কোনো শুভ কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয়। শুভ সময় 1:22 থেকে 3:03। এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন, ফায়দা মিলবে। অমৃতকাল 10টা থেকে 11:41। এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন, ফায়দা মিলবে। শুভ দিক রয়েছে পূর্ব। চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ খেয়াল আপনাকে এই সময়কালে রাখতে হবে। কোনো বড় সিদ্ধান্ত যদি এই সময়কালে আপনি নিচ্ছেন, তাহলে অত্যন্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন। সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 5। বৃষ রাশি। কোন শুভ সূচনা প্রাপ্তি হবে, যাত্রার যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। ব্যর্থ চিন্তা থেকে আপনাদের বাঁচার চেষ্টা করতে হবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 6। মিথুন রাশি। ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্র শুভ হতে দেখা যাচ্ছে। পারিবারিক সমস্যা যেগুলি চলছিল, যেগুলি বৃদ্ধি পাচ্ছিল, সেগুলি কিন্তু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে অধিক জটিল আকার ধারণ করতে পারে। আপনাকে সাবধানতা অবলম্বন আগে থেকেই করতে হবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 9। কর্কট রাশি। একটু প্রয়াসের মাধ্যমে, একটু চেষ্টার মাধ্যমে থেমে থাকা কাজগুলি কিন্তু এই সময়কালে শেষ হতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে সমস্যা মিটবে। গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখা যেতে শুরু করবে। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 2। সিংহ রাশি। বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন। চোট আঘাত লাগতে পারে, সাবধানতা অবলম্বন করুন। খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে আপনাকে। শুভ রং লাল, শুভ সংখ্যা 5। কন্যা রাশি। অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সন্তানের চিন্তা এই সময়কালে দূর হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সম্পত্তি সম্বন্ধীয় কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ করার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 2। তুলা রাশি। আর্থিক প্রাপ্তি হবে, কর্মজীবনে সাফল্য মিলবে। যাত্রায় সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5। বৃশ্চিক রাশি। কাজের বাধা দূর হবে, অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা আপনাকে করতে হবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 5। ধনু রাশি। অফিসে বিবাদ হতে পারে, স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5। মকর রাশি। শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতায় বিশেষ কোনো লাভ মিলতে দেখা যেতে পারে। পারিবারিক সমস্যা এই সময়কালে দূর হবে। সই সাবুতের বিষয়ে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য নীল রং, শুভ সংখ্যা 5। কুম্ভ রাশি। কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে, অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। পূজা উপাসনায় সময় দেওয়ার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 2। মীন রাশি। সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে। কর্মজীবনে সাফল্য মিলবে। সম্পর্কের মধ্যে সমস্যা আসতে এই সময় দেখা যেতে পারে, সতর্ক থাকুন। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 9। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।